হাই, অনেকদিন পরে আবার ঘুরতে যাচ্ছি বন্ধুরা। মিরসরাই। ওই ভাই আমি কিনেরো আমার কোনো অসুবিধা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হঠাৎ ঘোরাঘুরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন হয় যে আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না। আর আসলে দেখা বা কথা হবেই বা কীভাবে? আমি তো এই লকডাউনে কোথাও যেতে পারি নাই, আপনাদের জন্য ভিডিও বানাতে পারি নাই। যাই হোক, আজ অনেক দিন পর বের হলাম। আজ যাচ্ছি মিরসরাই খোয়াছড়া ঝর্ণায়। ইদানিং এর ঝর্ণাটা সবার কাছে অনেক পপুলার হয়ে উঠেছে, আর কাছে কোথাও একটু ট্যুর দিতে ইচ্ছে করছিল। সো ছোটো ভাই ব্রাদার, বন্ধু, বড় ভাই সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে অনেক কথা হবে, আর সবসময়ের মতো এবারও যাওয়ার খরচ, এটা ওটা টুকিটাকি সব ডিটেলসে পেয়ে যাবেন। আর যাওয়ার পথে ঝিরে ওখানকার টুরিস্টদের অনুভূতিগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ওখানে ছোট্ট কিউট একটা পাহাড় আছে, ওইটা ট্রেকিং করব। আগে বলা যাবে না, বলে ভিডিও মজা চলে যাবে। তো দেখতে থাকুন। সকালে নাস্তা করে আসি নাই, যদিও একটু লেট করে রওনা দিছি। আসলে আমরা আবার খুব টাইম মেনটেন করতে পারি, তো তাই আজ পর্যন্ত কেউ সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি। একটা হোটেল আসলাম, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হবে। সো খাওয়া শেষ করে আমরা আবার ছুটে চললাম। তো যেতে যেতে খোয়াছড়া যাওয়ার একটু আইডিয়া দিয়ে দিই। খোয়াছড়া যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে চিটাগাংগামী যে কোনো বাসে করে আসে। বাস কন্ডাক্টরকে বললে আপনাদের নামিয়ে দেবে। আর যারা ট্রেনে করে ফেনী বা সীতাকুণ্ড হয়ে আসতে চান, তারা স্টেশনে নেমে লেগুনা বা বাসে করে খোয়াছড়া চলে আসতে পারেন। এই দিকটা হচ্ছে ঢাকা থেকে আসার পথ, আর এই দিকটা হচ্ছে চিটাগাং থেকে আসার পথ। আসার সময় এক্সট্রা কাপড়, ট্রেকিং শু বা এংলেট নিয়ে আসবেন। আর ট্রেকিং শুরুর আগে সেগুলি সব পরে নেবেন। অনেকদিন পরে আবার মিরসরাই ট্যুর। গানের বাতি জ্বালাও রে টুন টুনা টুন টুন। আল্লাহ